চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি বাবাই, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে জায়গাটা আছে সেটা হচ্ছে আলমগঞ্জ বারোয়ারি মায়ের মন্দিরে। ওইখানে জগন্নাথ দেবের মন্দির আছে, আমরা অনেকেই জানি নতুনভাবে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। তো এই জগন্নাথ দেবের মন্দিরে যে রথযাত্রা উপলক্ষে যে খাওয়ানোর ব্যবস্থা আছে, তোমরা শুধু দেখো, জাস্ট কত হাইজিন মেনটেন করা হয়েছে সেই জিনিসগুলো তোমরা দেখো। আর সাথে থাকো, আরও অনেক জিনিস দেখাবো, কোথায় কুপন পাওয়া যায় সব কিছু ডিটেলস তোমাদের আমি জানাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইস দেখতে পাচ্ছ ভিডিও ইন্ট্রোতেই তোমরা দেখতে পেয়েছো যে কিরকম অবস্থা, কারণ এইখানে ঢুকে কিন্তু আমাদের এইগুলো পরিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচন্ড পরিমাণে হাইজিন মেনটেন করা হয়েছে। এরকম রান্না করে এরকম ঢেলে নিয়ে তারপর ছোট ছোট বাটিগুলো অর্থাৎ ছোট গামলাগুলোতে করে নিয়ে তারপর খাবার পরিবেশন করা হচ্ছে প্লেটে করে। তো তোমরা দেখো। আচ্ছা এখানে এগুলো কি প্লেট তৈরি হচ্ছে? আচ্ছা, যারা ভোগ প্রসাদ আর কি নাকি? ও, এগুলো কতদিন চলবে? 6 দিন চলবে, মানে 23 তারিখ পর্যন্ত? উল্টো রাতের আগের দিন পর্যন্ত চলবে। 6 দিন, মানে যারা এখনো জানে না তারা পরে কালকেও আসতে পারবে তো? আচ্ছা, জয় জগন্নাথ। তো গাইস তোমরা সবই শুনলে, তাই প্রসাদ কিন্তু ভোগ কিন্তু এখনো চলবে, 23 তারিখ পর্যন্ত কিন্তু ভোগ চলবে। তাই তোমরা যারা এই ভোগ নিতে চাও অবশ্যই তোমরা কিন্তু চলে আসতে পারো আলমগঞ্জ বারোয়ারি দুর্গা মন্দিরে, কারণ ওইখানে কিন্তু গড়ে উঠেছে নতুন জগন্নাথ দেবের মন্দির। তো এই জগন্নাথ দেবের মন্দিরে ওইখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ভোগ। তো ভোগ কিভাবে পাবে ভিডিওতে কিন্তু তোমাদের সবকিছু বলা আছে, তোমরা এইভাবে ভোগ পাবে। তো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করতে পারো। এরকম থালা দেখছি, থালাতে কিন্তু ভোগ ভর্তি করা হচ্ছে। এগুলো সব মোটামুটি ভর্তি হয়ে যাবে। আচ্ছা বলছি, এই একটা প্লেটে 5 রকমের ভাজা, ছানা, তরকারি, পায়েস, চপ, পটলের দোরমা, ডাল, তেল ডাল, আলু পায়েস, আর পোলাও, চাটনি, রকমের মিষ্টি, পায়েস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে নিচ্ছে আর কি, নিয়ে তারপর একটা জায়গায় রেখে সেই জায়গাটায় এই থালাটা আবার সিল হয়ে এর মধ্যে আরো অনেক কিছু যাবে। কিন্তু এই থালাটার দাম কিন্তু মাত্র 251 টাকা, আরো বিভিন্ন রকমের দামের আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, দেখালেই তোমরা বুঝতে পারবে। তো চলো আরো কি কি আছে সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তো গাইস যে থালাটা তোমরা দেখছো, এই থালাটা কি কি আছে টোটাল সেই জিনিসটা দেখো। এই জিনিসগুলো দিচ্ছে, আরো অনেক কিছু দেবে। এবার এর সাথে সাথে এই যে থালাগুলো, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনে কিন্তু সিল হবে। দাম কত নেওয়া হচ্ছে? হ্যাঁ, এই ভোগ প্রসাদের দাম কত নেওয়া হচ্ছে? 251 টাকা। 251 টাকায় এই ভোগ প্রসাদটা পাবে। আচ্ছা, তো গাইস দেখতে পাচ্ছ কত ভিড় এইখানে, কিন্তু যে কজন তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু পুরোটাই এখানে মানে করছে, এখানে জগন্নাথ দেবের সেবা করছে, এখানে হচ্ছে ভক্তদের ভোগ প্রসাদ নিতে সাহায্য করছে। এনারা কিন্তু বাইরের কাউকে ঢুকতে দেয়নি, যা আছে সবই কিন্তু এই এখানকার সদস্য আছে। তো এই যে এই প্যাকেটগুলো দেখছো, এই প্যাকেটগুলো অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া হবে, তোমাদের আগেই বলেছিলাম যে আরো অনেক কিছু দেওয়া হবে, তার মধ্যে এই যে এইগুলো যে দেখছো এগুলো কিন্তু দেওয়া হবে একই সাথে। তো এগুলো কিন্তু অনেক থালি অনেক রকম রেট আছে। তো এগুলো যে দেখছো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ। এইগুলো টাকা বলছি কি কি আইটেম আছে? লুচি আছে, আমার ভেন্ডি চপ আছে, ওদিকে ঘি কলা ভাজা, নারকেল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা, তারপর ডাল আছে, পটলের দোরমা আছে, রাইস আছে, চাটনি আছে, মিষ্টি আছে। আচ্ছা বলছি, মোটামুটি অনেক রকমের আইটেম পাওয়া যাবে নাকি ভোগ প্রসাদ? আর বলছি আছে, খাজা আছে। হ্যাঁ, আর বলছি যারা মানে ধরো আমার ভিডিও দেখবে, ভাবছে যে পেলাম না ভোগ, তাদের চিন্তার তো কারণ নেই, কারণ এখনো টাইম আছে। জয় জগন্নাথ। দিচ্ছেন আপনারা যে ভোগটা দিচ্ছেন আজকে,
ওই ভোগটা কি প্রতিদিন একই ভোগ দেওয়া হবে না আলাদা আলাদা ভোগ? একই ভোগ দেওয়া হবে প্রতিদিন? আচ্ছা, থ্যাংক ইউ। তো গাইস এই যে দেখো লেখাটা দেখতেই পাচ্ছি, জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ মাসির বাড়ি আলমগঞ্জ বারোয়ারি। তো এই স্টিকার গুলো কিন্তু প্রতিটা ভোগ প্রসাদে কিন্তু লাগবে। আর তোমরা যারা জগন্নাথ দেবের বাড়ির রথযাত্রা তোমরা যারা দেখোনি, অবশ্যই আমার আগের ভিডিওটি ওয়াচ করবে, দেখবে, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর এবং অনেকটা বড় রথযাত্রা হয়েছে। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এইখানে যে উল্টো রথের দিন কিন্তু এইখানে রথ বেরোবে। তোমাদের আবারও বলছি, তোমরা যারা দেখতে চাও বা সামিল হতে চাও এই রথযাত্রায়, তোমরা কিন্তু সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু এইখানে চলে আসবে। তো বন্ধুরা, তোমরা আশা করি বর্ধমানে জগন্নাথ দেবের মাসির বাড়ি অনেকেই হয়তো জানো না। তো সেই উদ্দেশ্যে বলছি, যেখানে আলমগঞ্জে যেখানে আলমগঞ্জ বারোয়ারি যেখানে দুর্গা মায়ের পুজো হয় আর কি, তো সেই জায়গাটাই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো এখানে দেখো ঢুকতে কিন্তু ভোগ কুপন সংগ্রহ করা হয়, এখানে পুরো লেখা ছিল এবং কি কোন কোন সময় কি কি পাওয়া যাবে সমস্ত কিছু কিন্তু এইখানে দেওয়া আছে। দেখো বাল্যভোগ, জলখাবার, দুপুরে রাজভোগ, সন্ধ্যারতি ভোগ, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ঘরটায় কিন্তু কুপন দেওয়া হয়। তোমরা যারা কুপন কাটতে চাও বা ভোগ প্রসাদ নিতে চাও, তোমরা অবশ্যই এইখানে এসে এই জায়গাটা করে কুপন কাটবে, তাহলে ভোগ প্রসাদ পাবে। দেখতে পাচ্ছ কত লাইন পড়ে গেছে। তো আরো লাইন পড়েছিল এবং আরো পড়বে। তো যতটা পারছি তোমাদের লাইনটা দেখানোর চেষ্টা করছি। দেখো এগুলো যে কজন আছেন সবাই কিন্তু জগন্নাথ দেবের ভোগ প্রসাদ নেবে। দেখতে পাচ্ছ সবার হাতে হাতে কিন্তু একটা করে থলি, অর্থাৎ এই থলিগুলো কিন্তু থলির মধ্যে কিন্তু ভোগ প্রসাদ আছে। তোমাদের কিন্তু আগেই বলেছিলাম সবাইকে এই থলিগুলো দেবে। তো গাইস এবার কিন্তু যাচ্ছি সেই মন্দিরে, যে মন্দির কখন বানানো হবে আমরা সবাই কিন্তু ভাবছিলাম। এত সুন্দর আর এত বড় মন্দির তৈরি করা হয়েছে বর্ধমানে আলমগঞ্জে কিন্তু। তো সেই মন্দিরের দর্শনে এখন যাচ্ছি। তো দেখো অলরেডি এসে গেছি, নিচটা দেখো কত সুন্দর লাগছে। দেখো শুধু জাস্ট অসাম বলতে পারো। তো এইখানে দেখো জগন্নাথ দেবের যে মূর্তি, সেই মূর্তিটাও তোমাদের আমি দেখাবো। তো দেখো বড় বড় এরকম দরজা দিয়ে দিয়েছে এবং উপরটা দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে। দেখো খুব সুন্দর ভাবে সাজিয়েছে কিন্তু উপরটা। তো যাই হোক, তোমাদের দর্শন অবশ্যই করাবো। এখানে কিন্তু অনেক ভক্ত এসেছে দর্শন করতে এবং ভোগ প্রসাদ গ্রহণ করতেও অনেকেই এসেছে। তো দেখো জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর লাগছে কিন্তু। এখানে কিন্তু পুজো হচ্ছে এবং ইনি কিন্তু পুজো করছেন। দেখো তোমরা কিন্তু অবশ্যই বলবে তোমাদের মন্দিরটা কেমন লেগেছে। আর তোমরা যারা এই মন্দির দেখতে চাও অবশ্যই তোমরা আসতে পারো। তো তোমাদের যদি আসতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে মেসেজ করতে পারো, কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেব। তো এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে সেটাও তোমাদের বলে দেব। তবে আরেকটা বড় ভিডিও আমি অবশ্যই আনবো এই মন্দিরে কিভাবে আসবে। তবে আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে রথযাত্রা উপলক্ষে, তাই বেশি কিছু আর বললাম না। গাইস এটা তো দেখালাম মন্দিরের ভিতরের অংশটা, আর বাইরে তোমাদের দেখাচ্ছি। দেখো উপর দিয়ে দেখো কত সুন্দর লাগছে, সেই জিনিসটা তোমাদের দেখাবো। মন্দিরের বাইরে কিন্তু রাধাকৃষ্ণ ঠাকুর আছেন। তো দেখো তোমাদের সেই দৃশ্যটাও তোমাদের আমি দেখাচ্ছি এবং যে লাইনটা তোমাদের বলেছিলাম ভোগের লাইন, সেই ভোগের লাইনটাও তোমাদের দেখাচ্ছি। দেখো তো যত বেলা হবে ভোগের লাইনের সংখ্যা তত বাড়বে, কারণ ভক্ত তো প্রচুর আছে, আমরা সবাই জানি জগন্নাথ দেবের ভক্ত। তো যাই হোক, তো এখনো ভোগ প্রসাদ নিয়ে আসা হচ্ছে আর কি, পুজো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানেও আছে। তো এরপরে তোমাদের আর বেশি কিছু আর দেখাবো না, আর বাড়াবো না ভিডিওটা। তো বড় ভিডিও আনবো, সেইখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু বলে দেবো। তো এইখানে কিন্তু জলের ব্যবস্থাও কিন্তু আছে। তো চলো মন্দিরের বাইরের অংশটা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে সাজিয়েছে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই। তো গাইস দেখতে পাচ্ছ বাইরে কতটা ভিড় আছে। ওই যে রথটা দেখছো, ওই রথটাই কিন্তু নিয়ে যাওয়া হবে উল্টো রথের দিন। চলো আর বেশি ভিডিওটা বাড়ালাম না। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো এখন কামতে রাখছি, টাটা।